সালাম আলাইকুম সবাইকে। অষ্টম রমজান শেষ হয়েছে। কেউ বা কোরআন শরীফ খতম করতে ব্যস্ত, কেউ বা চাকরি নিয়ে ব্যস্ত, কেউ বা রাজনীতি, আবার কেউ বা তাদের ভর্তি অ্যাডমিশন নিয়ে ব্যস্ত। বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন দিক নিয়ে ব্যস্ত। আবার কেউ বা শত ব্যস্ততার মধ্য দিয়েও তারা পড়ে আছে তাদের হতাশা, দুশ্চিন্তা, বিষণ্ণতা ইত্যাদি নিয়ে। এ মাহে রমজান আমরা সকলে জানি পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল দীর্ঘ ২৩ বছর যাবৎ হেরা গুহায়। আরব্য লোকদের ভাষ্যমতে আরবি ভাষা হচ্ছে আরব্য লোকদের, কিন্তু কোরআন নাজিল হওয়ার পরেই এটা সম্মানিত হয়েছে। কিন্তু কোরআনকে খতম করা বিভিন্ন ইসলামিক স্কলারদের মতে এটা পরিপক্ক নয়। আরও পরিপক্ক দিক হচ্ছে সেটা অর্থ জানা। যেমন উদাহরণ হিসেবে বলা যায় আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। কিন্তু যেটা অর্থ জানে আবার যে জানে না, সেটার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। অনেকে নামাজ পড়ে, স্বাভাবিক যে তাসবিহগুলা সেগুলোর অর্থ জানে না, কিন্তু দুজনের মধ্যে অনেক তফাৎ আছে। চাইলে বিভিন্ন ধরনের বই, এক নজর কোরআন লেখক মিজানুর রহমান আজহারীর বই পড়া যায়, অথবা মকসুদুল মমিন, সেটা সম্পর্কে যে ইসলামের ৫টি মূল ভিত্তি বিশ্বাস, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এ সম্পর্কে যে বিশদ আলোচনা সে সম্পর্কে জানা যায়। এবং আমরা যদি দেখি কোরআনের যে প্রথমে যে আয়াতগুলো নাজিল হয়েছিল সেগুলো বিশ্ব সম্পর্কিত, সেগুলো সকল ধরনের যে হারাম শিরক সেগুলো থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যে হালাল হারাম, রাষ্ট্রীয় কাঠামো, কোন দিকটি করতে পারবো, কোন দিকটি করতে পারবো না, ইত্যাদি দিক নিয়ে আলোচনা হয়। তদ্রূপ এরকম দিক নিয়ে মকসুদুল মমিন ৩টি খণ্ডে সেটি পরিবেষ্টিত করা হয়েছে। প্রথম খণ্ডে ৫টি অধ্যায়, দ্বিতীয় খণ্ডে ২টি অধ্যায় এবং তৃতীয় খণ্ডে ১টি অধ্যায় দ্বারা সেটি পরিপূর্ণ করা হয়েছে। চাইলে এটি পড়তে পারেন, অথবা আপনার যদি কোনো হীনম্মন্যতা থাকে, আপনি চাইলে প্যারাক্সিক্যাল সাজিদ সেই বইটি পড়ে আপনার হৃদয়কে পরিপক্ক করতে পারেন এবং ইসলামের যে দৃষ্টিভঙ্গিটা সেটা আরও প্রসার করতে পারেন আপনার এই ইহকালে।